আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশ যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেল ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এই সার্কুলারের এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেসার্স নর্থ ইস্ট ওভারসিজ, যারা রেল নাম্বার 2199। আবার বলছি, রিক্রুটিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স নর্থ ইস্ট ওভারসিজ। এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই কর্মীগুলো যাবে মালদ্বীপের এই কোম্পানিতে। এখানে যে কোম্পানি, এই কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে মালদ্বীপের, এই কোম্পানিটির নাম হচ্ছে ডুপ্লেক্স প্রাইভেট লিমিটেড। আবারও বলছি, কোম্পানিটির নাম হচ্ছে ডুপ্লেক্স প্রাইভেট লিমিটেড মালদ্বীপ। এটি মালদ্বীপের একটি কোম্পানি। এই কোম্পানি পর্যটন ও নির্মাণ শিল্পের সাথে জড়িত, যেমন বিভিন্ন ভবন নির্মাণ ইত্যাদি। এখানে এই কোম্পানি 4টি পদের 30 জন কর্মী নেবে বাংলাদেশ থেকে। এই 4টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে কনস্ট্রাকশন লেবার, যার অর্থ নির্মাণ শ্রমিক, অর্থাৎ নির্মাণ কাজের জন্য এই কোম্পানি কর্মী নেবে বাংলাদেশ থেকে। কতজন কর্মী নেবে? 15 জন কর্মী নেবে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 300 ইউএসডি। ইউএসডি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা, কে ইউএসডি বলে। 300 ইউএসডি সমান বাংলাদেশের প্রায় 35,000 টাকা। এই কোম্পানি কর্মীদের বেতন দেবে ইউএসডি ডলারে। এটা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী কম বা বেশি হতে পারে। বর্তমানে রেট অনুযায়ী 1 ইউএস ডলার সমান বাংলাদেশের 117.16 টাকা। এখানে দ্বিতীয় পদটি হচ্ছে কার্পেন্টার, যার অর্থ কাঠমিস্ত্রি বা সুতার, যারা বিভিন্ন কাঠের কারুকার্যের কাজ করে থাকে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 5 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 350 ইউএসডি, যা বাংলাদেশে প্রায় 41,000 টাকা। এখানে 3 নং পদটি হচ্ছে মেশন, যার অর্থ রাজমিস্ত্রি, অর্থাৎ ইটের গাঁথুনি বা ঢালাই জাতীয় কাজকর্ম। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 5 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 350 ইউএস ডলার, যা বাংলাদেশে প্রায় 41,000 টাকা। এখানে 4 নং পদটি হচ্ছে বারবেন্ডার, যার অর্থ যাদের কাজ নির্মাণ পরিকল্পনা করা, রিভার কাটা বা বাঁকানো, যন্ত্রপাতি পরিচালনা করা ইত্যাদি। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 5 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 350 ইউএসডি, যা বাংলাদেশে প্রায় 41,000 টাকা। এই 4টি পদ মিলে মোট কর্মী নিবে 30 জন। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তিনামা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে বাসস্থান, যার অর্থ থাকা, আহার অর্থ খাবার, মেডিকেল অর্থ চিকিৎসা, যাতায়াত কোম্পানি কর্তৃক প্রদান করা হবে। অর্থাৎ এই কোম্পানিতে একজন কর্মী যাওয়ার পর সে থাকা, খাওয়া, চিকিৎসা, যাতায়াত কোম্পানি প্রদান করবে তার, যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিমান ভাড়া 1 পদ ফ্রি। কর্মঘণ্টা 8 ঘন্টা, অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। সপ্তাহে একজন কর্মীকে 48 ঘন্টা কাজ করতে হবে। চুক্তির মেয়াদ 2 বছর। যদিও এখানে 2 বছর, অনেক ভাইরা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে অনেক দিন পর্যন্ত থাকতে পারেন। চাকরির অন্যান্য শর্তাবলী মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে, যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ভিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ভিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এখানে মোটামুটি কর্মীর এই একটি কাজের কথাই বলা হয়েছে। এখানে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্তির আগ পর্যন্ত সকল দায়-দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির এবং ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে
এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য খুব বড় একটি নিরাপত্তা। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 6 নম্বর শর্তাবলীতে যেটা বলা হয়েছে, ওই প্রান্তে সকল ব্যয় ওই নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ সর্বোচ্চ 1,15,000 টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে বলা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে অল্প টাকা বলা হয়েছে, অথচ রিক্রুটিং এজেন্সি অনেক টাকা নিয়ে থাকে। ভাইয়া, এখানে যেটা বলা হয়েছে আমি সেটাই উল্লেখ করেছি। রিক্রুটিং এজেন্সি যেটা নেয় সেটা তাদের বিষয়। মূলত আপনাকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে হবে, তাদের সাথে ভালো করে কন্ট্যাক্ট করে আপনাকে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো 69 আউটার সার্কুলার রোড, গালফেশা প্লাজা, 12 ও বড় মগবাজার, ঢাকা। ফোন নাম্বারটি হচ্ছে 01711409367। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।